وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। প্রাণপ্রিয় দর্শনপাড়া এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী খেলাধুলা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের সম্মানিত দায়িত্বশীল কৃষি বিভাগের যিনি দায়িত্ব পালন করেন, আমাদের সবার পরিচিত জনাব আমিনুল ইসলাম, আমাদের পবা উপজেলার আগামী কান্ডারি হাফেজ মৌলানা নুরুজ্জামান ভাই, আমাদের মাঝে জ্বালাময়ী বক্তব্য রেখেছেন পারিলা ইউনিয়নের সম্মানিত জামাতের আমির শামীম হুসাইন ভাই, উপস্থিত আছেন কর্ণহাট থানার সম্মানিত নায়েবে আমির জনাব রফিকুল ইসলাম মামা, ইউনিয়ন দায়িত্বশীল, অন্যান্য দায়িত্বশীল এবং খেলোয়াড় ভাইয়েরা, আয়োজক ভাইয়েরা যারা এখানে অর্থায়ন করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সবাইকে আমি অনেক অনেক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আজকে আমাদেরকে সারাদিনটি আনন্দ বিনোদনের মাধ্যমে পার করার তৌফিক দান করেছেন। হয়তো আজকে যদি খেলাধুলা না থাকতো, আমরা কোথাও বসে আড্ডা দিতাম, অনেকে টাস খেলতো, অনেকেই ক্রামবোর্ড খেলতো, অনেকে হয়তো মাদকের সাথে বা অন্যান্য অন্যায় কাজের সাথে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে আনন্দ ঘন পরিবেশ এবং খেলাধুলার মাধ্যমে যেমন মন ফ্রেশ হয়, শরীরও সুস্থ হয়, এই ধরনের খেলাধুলার যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আবারও মুবারকবাদ জানাই, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও মুবারকবাদ জানাই। এবং এই ধরনের অংশগ্রহণে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাঝে মধ্যে এই ধরনের খেলা অনুষ্ঠিত হয়। আমি সকালে আসার আমার নিয়ত ছিল যে সকাল থেকে যদি আমি থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যদিও শহরে বিভিন্ন প্রোগ্রামের কারণে আমার দেহটা শহরেই ছিল, কিন্তু আমার মনটা গ্রামে পড়েছিল, আসতে দেরি হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। তবে আশা করছি খেলা সুন্দর হয়েছে, তাই না? খেলা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এই ধরনের খেলা বারবার আয়োজন হোক, এটা তো আপনারা চান। এই খেলার মাধ্যমে যেমন আমাদের মন শরীর ভালো হবে, তেমন আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ, ঐক্য গড়ে উঠবে। আমরা একজনকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহর জন্য, কারোর সাথে যদি বিরোধিতা করতে হয় সেটাও করব আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। আমাদের যে ভালোবাসা একে অপরের সাথে, এটা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব যে ভালোবাসা আমাদের ঐক্য তৈরি হবে, যদি এটা আল্লাহর জন্য হয়, তাহলে কোনো শক্তি এই ঐক্য ভাঙতে পারবে না। আমি মনে করি খেলাধুলার বিজয় এটা একটা বিজয়, কিন্তু এটা হচ্ছে ছোট বিজয়। এই বিজয়কে পুঁজি করে আমরা প্রকৃত বিজয়, যেটা কোরআনের বিজয়, এই জমিনে যেন কোরআনের হুকুমাত প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমাদেরকে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা যেমন গোল দিয়ে অথবা ঝুড়িতে বল ফেলে আমরা বিজয় হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, আল্লাহর কালাম যেন এই জমিনে প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই চেষ্টা মুরব্বী মানুষ যারা আছেন তারা আমাদেরকে পরামর্শ দিবেন, কিন্তু যারা যুবক তাদেরকে লড়াই করতে হবে। দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিদায়ে যুবকদের যে ভূমিকা, এখনো সেই ভূমিকায় আমাদের থাকতে হবে। এটা মনে করা যাবে না যে ফ্যাসিবাদ বিদায় হয়ে গেছে, এখন আমরা স্বাধীন, এটা চিন্তা করা যাবে না। তারা সর্বদাই চক্রান্ত করছে কিভাবে এই স্বাধীনতা বিনষ্ট করা যায়। আপনারা যারা খবরাখবর দেখেন তারা জানেন যে তাদের যারা দোসর, তারা একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং এই স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমাদের এই খেলাধুলার মাধ্যমে ঐক্য গড়ে তুলে, এই ঐক্য যেন ন্যায়ের পক্ষে হয়, এই ঐক্য যেন সামাজিক সুবিচার প্রতিষ্ঠার আন্দোলন হয়, এই ঐক্য যেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কাজে লাগে, এই ঐক্য যেন ধর্ষণ চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঐক্য করতে পারি।
তাহলে এই আজকের আয়োজন সার্থক হবে এবং আজকের এই আয়োজন আমাদের প্রকৃত সফলতা বয়ে আনবে। আমি আর কথা বাড়াবো না, মেহমান বিরুদ্ধ আছেন, তারাই কথা বলবেন। আপনারা মাঝে মধ্যে খেলাধুলার আয়োজন করবেন। আপনাদের সাথে আমি ইতিপূর্বেও ছিলাম, আজকেও আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ, এবং সার্বিক সহযোগিতা করে আপনাদের সাথে থাকবো। আপনারা খেলাধুলার আয়োজন করেন, বারবার আয়োজন করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।